শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো ভিডিওটা শুরু করলাম ঠিক 9:30 থেকে। তো আমি সকালে কাজ করছিলাম, ওই জন্য ভিডিওটা শুরু করতে দেরি হয়ে যায়। আর ধরো সংসারের কাজ করতে আমার দেরি হয়ে যায়, তো সংসারের কাজ বলতে শুধু উঠোন ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। আর কালকে তোমরা আমাকে এই কাপড়টা পরতে দেখেছিলে, তো কাপড়টা আমি রাত্রে ছেড়ে ধুয়েছিলাম, নাইটি পরে শুয়েছিলাম। তো দেখো আমি কেমন করে কাপড়টা পরেছি, একবারে প্যাচিয়ে ম্যাচিয়ে পরেছি। তো আমার মেয়ে বলছে, মা তুমি এরকম করে শাড়ি পরেছো, তুমি শাড়িটা ঠিক করো। থাক গো বাবা। আর তো আমার তো ইউটিউব পরিবারের সবাই তো আমার পরিবারেরই লোক, তো আমি যেমন থাকি আমি সেরকমই তো দেখাই। আর আমি তো সেজেগুজে কখনো ভিডিও করিও না, তো বেড়াতে ঠেড়াতে যখন যাই সেজে তখন তো। তাছাড়া আমি খুব একটা বেশি সাজিও না, ধরো না সেজে সেজে যা হয়ে গেছে। আর দেখো বিছানার চাদরটা পাল্টে নিলাম, বিড়ি টিড়ি বাঁধলে কিন্তু ঘর দোর তো একটু নোংরা হয়ই। তো এই যে বিছানার চাদর পাল্টিয়েছি, ক্যাথার ওষারটা লাগালাম, খাটমাটও মুছেছি। এগুলো আর মেয়েরা দেখাতে পারিনি জানো তো। তারপরে ওপরের বাসনগুলো কয়েকদিন ধরে মুছা হয় না, বাসনগুলো যা হয়েছিল না একদম তাকের উপরের মানে সে কাঠের উপরে যে হাঁড়িমাড়িগুলো সেগুলোও মুছেছি, শোকেস টোকেস মুছেছি, সবই করেছি। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে গো। আরে দেখো তোমরা সব দিদি ভাইদেরকেই বলছি যে তোমরা ভিডিও দেখো, এত ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে কিন্তু দিদি ভাইরা। আমি সবার কমেন্ট দেখি, আমার তো প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আমি নাম বলতে পারি না সব্বার। তো ওই যে একজন দুজন বলবো, সবাই কী ভাববা, ওই জন্য বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো গো। আর দেখো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, মেয়েরা খেয়ে নিল খিচুড়ি সকালবেলা। আর এদিকে আমার কিন্তু ঘরের কাজ সব সারা হয়ে গেছে, বাসন কুসন ধোয়া হয়ে গেছে। এখন উনুনটা দেখো আমার, আর উনুন আমি এই জন্যে এই মাটিতে উনুন করছিলাম না, তো 14 বার ফেটে যাচ্ছে, একদম ফেটে গেছিলো। আবার খানিকটা এক সাইড থেকে ফেলাই দিয়ে আবার এই যে মাটি দিয়েছি কালকে, তো দেখো সমানে কিন্তু ফেটেই যাচ্ছে। তো এই যে আবার কিন্তু লেপে পুছে নিচ্ছি। তো এবার যদি ফাটে আমি আর মাটি দেবো না, সেই তোমাদের দাদাভাই যদি এসে মাঠের থেকে মাটি এনে দেয় তাহলেই দেবো, নইলে কিন্তু কার দেবো না। আর এই দিকে দেখো, তো কালকে তো জলের খুব অসুবিধা হয়েছিল, তো তোমরা জানো কাকি শাশুড়িদের কলের থেকে জল নিয়ে এসে কাজ করেছি। রান্না করে না নেতাটা ধোয়া হয়েছিল না, তো এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো এই যে এখন একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর এমনিতেও কিন্তু রোজ আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই নেতা, তো গরম জলে আর রোজ দেওয়া হয় না, কিন্তু ওই যে সার্ফ দিয়ে ধুয়ে দিই, গরম জলে মাঝে সাঝে দিই, যে সার্ফ দিয়ে ধুয়ে দিই। আর এই দেখো তো ধোয়া হয়ে গেল, এখন আমি এটাকে ছাড়িয়ে দেবো। তো ওই যে হলুদ কালারটা কিন্তু থেকেই গেল, কালকে সব ভাজাভুজো করেছি না, আর হাতটা মুছেছি। আর এই দেখো খানিকটা কলপাত ধোয়া পাউডার ছিল, তো এইটুখানি দিয়ে আমি কলপাতটাকে পরিষ্কার করে নেব। আর দেখো কলপাতটা কিন্তু নোংরা হয়ে গেছে, আবার যেন তো গর্তে না এখন তো জল ভরে যাচ্ছে আবার। মানে কয়দিন তো একদমই জল, মানে যা কাজ করছিলাম জল একদম মাটিতে টেনে নিত আগের মতন। তো আর বছর তো দেখেছো আমার কলপারে কাজ করা খুব কষ্ট হয়েছে, এই শীতের সময়তেও। আবার দেখছি এই বছরেও কিন্তু ওই যে গর্ত ভরে যাচ্ছে। সেদিনকে দুনিয়ার জামা কাপড় কেচেছিলাম, তো কাচাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। তো দেখি আমার ড্রেনের এই সামনেটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পায়ের ওদিকটা জল এসে গেছে জানো তো। খুব কষ্ট করে কেচেছিলাম জামা কাপড়গুলো, আর কেচেছিলামও তো অনেকগুলো। তো দেখো আমি এই যে কলপাটটা কিন্তু পরিষ্কার করে নিলাম, তো নেতা দিয়ে এই যে চিন কাগজটা দিয়ে একটু হাত দিয়ে একটু ঘষে নিলাম, কেন চিন কাগজটার মধ্যে অনেকটা লেগেছিল। আর এই যে এইটা দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডললেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই যে কাপড় চোপড়ে যদি একটু লাগে না, তা একদম কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আর আমার শাড়িটা কিন্তু দেখেছো কালারটা না, সত্যি শাড়িটা মানে ফটোর মধ্যে ভিডিওতে দেখা যাচ্ছে না বলে শাড়ির কালারটা খুব সুন্দর, একটু 19-20 হয়নি শাড়ির কালারটা। দুই একটা জিনিসের না রঙটা বেশ খুবই ভালো থাকে, মানে একটুও ফ্যাট ধরে না। আবার দুই একটা একদম কেমন হয়ে যায় কালারটা, মানে ভালো লাগে না। বেশি নাইটিগুলোর কালারগুলো নষ্ট হয়ে যায় জানো তো। তো দেখো আমি একটু ঝাঁটা দিয়ে ঘষে নিচ্ছি। আর এদিকে আবার আজকে তো শনিবার, আজকে নিরামিষ রান্না আছে।
আর সকালবেলা তো খিচুড়ি হয়েছে মেয়েদের জন্য। আমার না কি খিদে পেয়ে গেছিলো সকালবেলা, তো সকালে তো ভাত খাই না, দিয়ে একটা চিড়ে ভাজা 5 টাকা দিয়ে চিড়ে ভাজা নিয়ে এসে ওটাই কিন্তু খেয়েছি। আর এদিকে আজকে রানবো কপি আর কপির ডাঁটার চচ্চড়ি করব। তো ওই যে আমার মেয়েরাও ভালো খায় কিন্তু কপির ডাঁটার চচ্চড়ি। আর এই দেখো কলপাটটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। তো ওই যে কলটা কিন্তু সকালে ধুয়েছি, আবার কিন্তু এখনও কলটা ধুয়ে দেবো। এই যে এখন কাজ ছাড়লাম তো ওই জন্য কলটা ধুয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাথাটা ঘষার দরকার, তো এই যে মাথা ঘষা হলো না আজকেও। আর এই দেখো না একটু বেলা হয়ে গেলে না ভালো লাগে না, সকাল সকাল ঘষে নিলে আমার মানে অসুবিধা হয় না। আর এদিকে একটু দেরি হয়ে গেলে সকালবেলা মানে যত 8টার দিকে স্নান করে নিলেই না ভালো হয়। তো আজকে আর মাথাটা ঘষবো না, দেখি কালকে নাইলে ঘষে নেব। আর বন্ধুরা স্নান টান করে হয়ে গেছে, এদিকে কিন্তু ছোটো মেয়ে পুজোটা দিচ্ছে। আর এদিকে আমি ফুলকপি বানিয়ে নিয়েছি আর কপির ডাঁটার চচ্চড়ি। আর আমি দুটো সিম ভাজা করব, সিম ভাজা আমার খুব ভালো লাগে খেতে। তো আমার মতন বড় মেয়েও ভালোবাসে, ছোট মেয়ে কিন্তু খায় না। আর কপির ডাঁটাটা এতটাই সুন্দর না, তো আমি এই জন্য আজকেই করে নিলাম। নইলে একবার ভেবেছিলাম কালকে করব, আজকে কপির ঝোল আর সিম ভাজা করব। আর এই যে কপি কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু কপি খেলে না প্রচণ্ড গ্যাস হয়ে যায় বাঁধাকপির থেকে না ফুলকপি, তবু ভাব দিয়ে রান্না করব। আর এই দেখো ডাঁটাগুলো কিন্তু আমি ঝিরঝিরে করেই বানিয়ে নিলাম। তো এই যে কপির ডাঁটা কিন্তু শুধু আলু দিয়েই হবে, বেগুন টেগুন নেই, আর বেগুন না দিলে অসুবিধা হয় না, আলু দিয়ে কিন্তু ভালোই লাগে। আর সর্ষে বাটা দিলে তো আরোই ভালো লাগে, তো সর্ষে বাটা আমি দেবো না। তো আমার সকল দিদিভাইদেরকে তোমরা ভিডিওতে কমেন্ট করো, তো আমার সত্যিই খুব ভালো লাগে। আর সবাই তো ভিডিও দেখার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে যে ভিডিওটা দেখছো। তোমরা সবাই ভালো থেকো, আমার একটু পাশে থেকো তোমরা। আর সব বন্ধুদেরকে বলি, মানে আমার ইউটিউব পরিবারের সবাইকে বলি, যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো। তোমরা একটা সাবস্ক্রাইব করলে সত্যিই উপকার হয়। আর দেখো আমার তো সাবস্ক্রাইব হয়ই না। কি বই পড়ছিস? বিজ্ঞান? বাংলা? পড়ো, ভালো করে পড়বা, হ্যাঁ? তাড়াতাড়ি পড়ে নাও, আবার পড়া আছে তো, ভাত খেয়ে পড়তে যাবে। আমার শোন না বাবা, বাবা পড়ো, ভালো করে পড়বা। এটা তোর কি আগে দিয়ে তো না বাবা, ডায়েরি না? বাবা মলার বাবা আসলে দিয়ে দেবে, আসো না? আমি জল খাস? আমি দেখি তরকারিটা দেখি। তো এই দেখো কপি ডাঁটাটা বসিয়েই কিন্তু মেয়ের কাছে একটু গিয়েছিলাম। তো আজকে নিরামিষ রান্না, আর আমি নিরামিষ রান্না করলে অতটা ঝামেলা হয় না। তো আমি এই যে ভাত করে গ্যাসটা মুছে নিই, গ্যাসের ওভেনটা, ওই যে একটু মেয়ের কাছে গেলাম। আর এদিকে টুকটুক করে কিন্তু কাজগুলো আমি সেরে নিই। তো দেখো এদিকে কিন্তু তরকারি বসাতে বসাতে আমার বাসন কুসুন ধরো ফ্যানের গাবলা ঠাবলা আমার ওই দিক দিয়ে ধোয়া পালকা হয়ে গেছে। মেয়ের কাছে গেলাম, মানে কোন সময়টুক বাদ দিলেই কিন্তু কি হয়ে যায়, ওই সময়টুক মানে কাজ হয়ে যায় একটা, বসে থাকবো কিসের জন্য, ওই সময়টা আমার একটা কাজ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো চালে দিয়ে এসেছিলাম, আজকে 3 দিনের সোয়েটার শুকালো জানো, 3 দিন পর এই যে সোয়েটার শুকালো, তাও তো সকালবেলা চালে দিয়ে এসছি। রোদটা সেরকম তো জোর একটা হচ্ছে না, আর ধরো রোদ আসলো, আমাদের বাড়িতে তো রোদ আসেই না। আর এই যে কাপড় চোপড়গুলো আমি ভালো করে ছাড়িয়ে দিলাম তো যেন শুকিয়ে যায়। দেখো চচ্চড়ি কিন্তু এখনও হয়নি, আর একটু হবে, হলেই কিন্তু নামিয়ে নেব। আর আজকে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে খুবই ভালো হতো। আর দেখো আমার গাছের ফুলগুলো খুব সুন্দর, রোজ কিন্তু আমার গাছের ফুল দিয়েই ঠাকুরের পুজো দেওয়া হয়। তো অনেকগুলো করেই কিন্তু ফুল তোলা হয়, 4টে 5টা করে রোজ ফুল তোলা হয় দেখো। তবু কিন্তু ফুলগুলো খুব সুন্দর। তো আরও ফুল হবে কিন্তু, কড়ি হবে, আর কড়ি টুকটাক আছে ওই। তো সত্যি খুব সুন্দর। বন্ধুরা খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, আর এই দেখো খেয়ে দিয়ে সব কাজ হয়ে গেছে। এখন আমি এই যে কাপড়টা ভাঁজ করছি, জানলায় দেবো, ঠান্ডা আসে তো, আর খুবই ঠান্ডা কিন্তু ঘর। তো এই যে জানলাটা আটকিয়ে দেবো, আর ওই যে কাপড় দিয়ে দিই জানো তো, নাইলে খুব হাওয়া আসে। আর ওই পাশটা আমার মেয়ে শোয়, আর আমি এই কোনার দিকটা শুয়ে, দিকটা হাওয়া আসলেও এক কথা, ওই পাশটা আমি আগে আটকিয়ে দিই।
তো শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো কমেন্ট করে, আর একটা লাইক করো কিন্তু সব বন্ধুদেরকে বলছি। আর এদিকে দেখো মেয়ে পড়ছে, তো মেয়ের পড়া আছে, তো একটু দেরি আছে পড়া, এখন বসে থাকবো মেয়ে পড়তে যতক্ষণ না যাবে। এদিকেও সোয়েটারটাকে আমি সোজা করে দিলাম, আর ওই যে পুরনো সোয়েটারটা ওটার জানো তো চেন কেটে গেছে হট করে, ওই চেনটা আবার লাগাতে দিয়ে আসতে হবে দোকানে। তো তোমাদের দাদা ভাই থাকলে কিন্তু এইগুলো ভালো হয়, কেন তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দোকানে লাগায় চেন টেন, তো তোমাদের দাদা ভাই দিয়ে আসে। শুভ দুপুর বন্ধুরা।